আগের রাতে ইউএফা নেশনস লিগের ম্যাচ ছিল, যেখানে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ড্র করেছে 1-1। পর্তুগাল শুরুতে এগিয়ে গিয়েছিল জাও ফেলিক্সের গোলে, পরে গিয়ে সমতায় ফেরে ক্রোয়েশিয়া, এবং ক্রোয়েশিয়া ঘরের মাঠে ওই একটা ড্রয় নিশ্চিত করে ফেলেছে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল। পোল্যান্ড হেরেছে স্কটল্যান্ডের কাছে। স্কটল্যান্ড একেবারে শেষ মুহূর্তে গোল দিয়ে নিজেদেরকে রেলিগেশনের প্লে অফে নিয়ে গেছে। স্পেনও নাটকীয় জয় পেয়েছে শেষের দিকের গোলে। 90 মিনিটসের পরে গিয়ে তারা উইনিং গোলটা দিয়েছে। সার্বিয়া আর ডেনমার্কের ম্যাচ হয়েছে গোল শূন্য ড্র, এবং এই রেজাল্টগুলোর ফলে আমরা পেয়ে গেছি ইউএফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে কোন দলগুলো উঠেছে পট 1 এবং পট 2। পট 1-এ আছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন। পট 2-তে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক। 22 নভেম্বর সেটা ড্র অনুষ্ঠিত হবে, এবং পট 1-এর একটা দল পট 2-এর আরেকটা দলের সাথে মার্চের যেই পরবর্তী বছরে ফিফা উইন্ডোটা রয়েছে সেখানে আসলে তারা ম্যাচ খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে, এবং এক দল আরেক দল অর্থাৎ হচ্ছে আপনার বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। অন্য সময়গুলোতে আমরা কি দেখি, গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ, তারা হচ্ছে ধরেন গ্রুপ এর চ্যাম্পিয়ন, গ্রুপ বি এর রানার্স আপ, এইভাবে হয়। কিন্তু এবার কিন্তু হচ্ছে নেশনস লিগে সেই জিনিসটা আসলে করা হচ্ছে না। এর ফলে যেটা হবে আপনি খেয়াল করেন ইটালি এবং ফ্রান্স হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, ইটালি হচ্ছে রানার্স আপ হয়েছে। এই দুটা দল সেই ড্রতে একে অপরের মুখোমুখি হতে পারবে না। দ্যাট মিনস আপনার অন্য গ্রুপেরই কোনো না কোনো একজন চ্যাম্পিয়ন বা রানার্স আপকে আপনার পাওয়া লাগবে, এবং আপনি শেষ করেন পাওয়া লাগবে। তো এখানে আসলে বড় কোনো চমক নাই। দ্যাট মিনস হচ্ছে গিয়ে যে অন্য কেউ আপনার পেছন থেকে এসে উঠে গিয়েছে। ইনফ্যাক্ট আপনার গতকালকে যে 6 নম্বর ম্যাচ ডে ছিল সেখানেও কিন্তু হচ্ছে ইকুয়েশনগুলো শুধু কেবলমাত্র আপনার ছিল সার্বিয়া এবং ডেনমার্ক ম্যাচে। সেই ম্যাচটা যদি সার্বিয়া জিততে পারতো তাহলে সার্বিয়া হচ্ছে গিয়ে লাস্ট 8-এ উঠতো, কিন্তু সার্বিয়া সেটা করতে পারে নাই। ইকুয়েশন ছিল ক্রোয়েশিয়া যদি হচ্ছে গিয়ে ম্যাচটা হেরে যায়, তখন হচ্ছে গিয়ে যদি আপনার অন্য দিক থেকে দলটা জিতে যায়, দ্যাট মিনস পোল্যান্ড অথবা স্কটল্যান্ডের মধ্যে স্কটল্যান্ড যদি জিতে যাইতো তাহলে হচ্ছে গিয়ে আপনার এবং সেই ক্রোয়েশিয়া হেরে যেত। ওরকমই যাচ্ছিল। ইনফ্যাক্ট পোল্যান্ড যখন ওই ম্যাচে যখন ইকুয়ালাইজার হলো স্কটল্যান্ড এবং পোল্যান্ড, তখনও ক্রোয়েশিয়া তাদের ঘরের মাঠে পিছিয়ে 1-0 গোলে, এবং পর্তুগাল এই ম্যাচটা খেলতে নেমেছে তার আগেই তার গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে গেছে। রোনালদোকে নামানো হয়নি, রেস্ট দেওয়া হয়েছে। রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ সবাই এই ম্যাচে নাই। বেশ কিছু 4টা চেঞ্জ নিয়ে 4টা চেঞ্জ জোসে সা খেলেছিলেন গোলবারের নিচে, 4টা চেঞ্জ দিয়ে পর্তুগাল মাঠে নেমেছে। সেই ম্যাচে ক্রোয়েশিয়া পিছিয়ে পড়লো, এবং ক্রোয়েশিয়া এত সিরিয়াসলি ম্যাচটা খেলতে হয়েছে, লুকা মদ্রিচ থেকে শুরু করে পাসালিচ আপনি সবাইকে তারা নামিয়েছে। এবার যখন আপনি 1-0 গোলে পিছিয়ে পড়েন, ওটা একটা লম্বা চেকের ভেতর দিয়ে গেছে। সেকেন্ড হাফে ক্রোয়েশিয়া প্রবল চাপে রাখার চেষ্টা করছিল পর্তুগালকে। প্রথমে ভার্দিওল একটা গোল করলেন, ভার্দিওলের গোলটা পরে অল্পের জন্য অফসাইডে সেটা বাতিল হলো। এর 3 মিনিট পরে ভার্দিওল ওখানে কে ছিলেন, ইয়াকিচ ছিলেন সম্ভবত রাইট সাইড থেকে, ইয়াকিচের একটা ক্রস ফার পোস্ট থেকে যে দক্ষতায় ভার্দিওল জালে জড়ালেন, আমার মনে হয় তাকে যে বলা হয় যে রোলস রয়েস অফ আ ডিফেন্ডার, একদম হুবহু তাই। তার রাইট কি বলে লেগ, যেটা তার উইকার ফুট, এইটাও এত স্ট্রং এবং এত অ্যাকিউরেট, যেটা থেকেই ক্রোয়েশিয়া আসলে ম্যাচে ফিরলো এবং পরে গিয়ে তারা 1-1 ড্র করলো। শেষে গিয়ে পর্তুগাল অবশ্য কনসেনসাওকে নামিয়েছিল, রাফায়েল লিয়াওকে তুলে ফেলা হয়েছিল। রাফায়েল লিয়াও ভালোই করছিলেন আমার মনে হয়েছে, কিন্তু পরিবর্তনগুলো থেকেও শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া ম্যাচটা সমতায় রেখে শেষ করতে পারছে। এবং এর ফলে যা হয়েছে, ক্রোয়েশিয়ার জন্য এই স্পটটা বেশি আরও গুরুত্বপূর্ণ ছিল যে এই যে পট 1 আর পট 2-তে আমরা যে দলগুলোকে দেখলাম, এরা সবাই কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের পট 1-এই থাকছে। এদের সঙ্গে ইংল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড এরা যোগ হচ্ছে ফিফা র্যাঙ্কিং এর ভিত্তিতে। সো এই ব্যাপারটা আসলে ইম্পর্টেন্ট ছিল, এবং একই সঙ্গে আপনি দেখেন আপনি কোয়ার্টার ফাইনালে দারুণ সব লাইন আপ পাবেন। এটাই তো আমরা বলছিলাম যে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক। তার মানে দেখেন আপনি পর্তুগাল কার কার সঙ্গে খেলতে পারে। পর্তুগালের প্রতিপক্ষ হবে হয় ইতালি, নেদারল্যান্ডস অথবা ডেনমার্ক। আপনি 2 লেগে পাবেন, কিন্তু প্রথমে একটা ম্যাচ খেলবেন হোমে, একটা আওয়ে, এবং মাঝখানে 4 দিনের একটা গ্যাপ পাবেন, 3-4 দিনের গ্যাপ। অর্থাৎ আপনি 2026-এর বিশ্বকাপ, 2026-এর আগে 25-এ আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শুরু হয়ে যাবে। আপনি তার মানে আগামী বছর 2025-এ কী সব ম্যাচ পাচ্ছেন আপনি বোধহয় এখন থেকেই টের পাচ্ছেন। এবং সেই জিনিসটাই হতে যাচ্ছে যে আপনি ফ্রান্স, জার্মানি যেহেতু তারাও পট 1-এ রয়েছে, সেখানে দেখা যাবে যে আপনার জার্মানির সাথে ইটালির খেলাও পড়তে পারে। হ্যাঁ, পড়তেই পারে। সেখানে হচ্ছে স্পেনের সাথে আপনার ইটালির খেলা পড়তে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। এবং এই জায়গায় স্পেন যেই রানটা নিয়ে এবারে নেশনস লিগের এই গ্রুপ স্টেজটা শেষ করলো, ট্রিমেন্ডাস। একটা মাত্র ম্যাচ তারা প্রথম ম্যাচটা ড্র দিয়ে শুরু করেছিল, এরপর 5টা ম্যাচ তারা আনবিটেন,
তারা হচ্ছে জয় তুলে নিল। গতকালকের ম্যাচটা আপনি দেখেন, সুইজারল্যান্ডের এগেইনস্টে তারা 2বার এগিয়ে গিয়েছে, 2বার পিছিয়ে পড়েছে, শেষ পর্যন্ত ব্রায়ান জারগোজা তিনি গোল করে দলটাকে জেতালেন। ইউরো চ্যাম্পিয়ন, তাদের কাছ থেকে এটা বোধহয় একদম আনএক্সপেক্টেড ছিল না এবং তারা স্বাভাবিকভাবেই উঠে গেছে পরের রাউন্ডে। আমরা এই যে আরও একবার যদি পট 1 আর পট 2 এর যে লাইন আপটা সেটা একটু যদি দেখে নেই, তাহলে আমার মনে হয় সবার ক্ষেত্রে ব্যাপারটা সুবিধাজনক হবে। পট 1-এ গ্রুপ চ্যাম্পিয়ন পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক। এটা মনে করিয়ে দিয়ে এর সঙ্গে একটু যোগ করতে চাই যে এটা তো লিগ 1-এর হিসাব। লিগ 2 থেকে ইংল্যান্ড প্রমোশন পেয়েছে, এবং যেটা হবে পরের বার যখন নেশনস লিগ হবে 2 বছর পরে, তখন আপনি দেখবেন যে ইংল্যান্ড এই শীর্ষ স্তরে আবার ফিরেছে। এবং এই জায়গায় আরও মজার ব্যাপার, তুরস্কও সেখানে ঢুকে যাবে লিগ 1-এ। নরওয়ে, এর্লিং হল্যান্ডের নরওয়ে এখন লিগ 1-এ চলে যাচ্ছে। দ্যাট মিন্স পরের বার আরো জম্পেশ লড়াইয়ে দেখবেন এইসব দলের সঙ্গে, এই পর্তুগাল, এই জার্মানি, আপনার এই ইতালি, এদের সঙ্গে আপনি পরের বার খুঁজে পাবেন লিগ 1-এ। সো ওইটার মজা এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। তবে এই শীর্ষস্থানের কথা বলতে বলতে একটু তলার কথাও বলা দরকার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.